আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন বিভিন্ন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের কাছে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বিজনেস করেন তারা ম্যাক্সিমাম লোকই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন এবং বাহিরের ক্লায়েন্ট সহ দেশের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে থাকেন। ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্টগুলো থাকে সেই ডকুমেন্টগুলো শেয়ার করে থাকেন। কিন্তু বিভিন্ন কারণে আমাদের হোয়াটসঅ্যাপ এক ফোন থেকে আরেক ফোনে ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। যখন আমরা এক ফোন থেকে আরেক ফোনে হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করি তখন কিন্তু আমাদের যে চ্যাট হিস্টোরিগুলো থাকে বা যে মিডিয়া ব্যাকআপগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এক ফোন থেকে আরেক ফোনে নিতে পারি না। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজেই এক ফোন থেকে আরেক ফোনে আপনার হোয়াটসঅ্যাপের সকল ডাটা ট্রান্সফার করে নিতে পারবেন মুহূর্তের ভিতরেই। এবং এই কাজটি আপনি অ্যান্ড্রয়েড থেকে আইএসও তার মানে অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেলে করতে পারবেন, অ্যাপেল থেকে অ্যান্ড্রয়েড করতে পারবেন, অথবা অ্যাপেল টু অ্যাপেল ট্রান্সফার করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের ডাটা এক ফোন থেকে আরেক ফোনে ট্রান্সফার করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে থাকছে। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটির নাম হলো আল্টফোন হোয়াটসঅ্যাপ ট্রান্সফার। তো এইখান থেকে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড বা আইএসও থেকে অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ডাটাগুলো ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স, এছাড়াও এখানে আরেকটি ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা হচ্ছে আল্টফোন ডাটা রিকভারি সফটওয়্যারের যে অ্যাপস সেটা। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা ডাটা রিকভারি করতে পারবেন, আপনার ফোনের ডিলিট হওয়া ফাইলগুলো কিন্তু আপনি এখান থেকে ফেরত আনতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আমি হোয়াটসঅ্যাপ ডাটা ট্রান্সফার নিয়ে ভিডিওটি তৈরি করেছি তাই আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের ডাটা কিভাবে ট্রান্সফার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড নামের একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করলেই দেখতে পারবেন একটি সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন দিয়ে এটাকে ইনস্টল করে দিবেন। ইনস্টলে ক্লিক করলেই দেখতে পারবেন এটা এখানে ইনস্টল হবে। ইনস্টল হতে কিছুটা সময় লাগতে পারে। তো বন্ধুরা, এখান থেকে ইনস্টল সম্পূর্ণ হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। বন্ধুরা, এখান থেকে স্টার্টে ক্লিক করলে আপনার কম্পিউটারে মোবাইল ফোন কানেক্ট করার জন্য যে লেটেস্ট ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারটি অটো ইনস্টল হবে। তো সেই ক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন। তো বন্ধুরা, এখানে ড্রাইভার ইনস্টল হয়ে গেলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সফটওয়্যার এখানে দেওয়া রয়েছে। এখান থেকে কোন কোন সফটওয়্যার আপনারা ট্রান্সফার করতে পারবেন সেটা বলা হয়েছে। এখানে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ বিজনেস, লাইন, কিক, ভাইবার এবং উইচ্যাট। তো এখান থেকে যেহেতু আমি হোয়াটসঅ্যাপের ডাটা ট্রান্সফার করবো তাই এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে ডেস্টিনেশন। তো সোর্স হলো যেই ফোন থেকে আপনি ট্রান্সফার করবেন সেটা, আর ডেস্টিনেশন হলো যেই ফোনে আপনি ফাইলগুলো ট্রান্সফার করবেন সেটা। দুইটা ফোনই আপনাকে ইউএসবির মাধ্যমে এখানে কানেক্ট করতে হবে আপনার পিসির সাথে। তো সর্বপ্রথম আমি আমার সোর্স ফোনটি আমি এখানে কানেক্ট করতেছি। তো এখান থেকে আমি সোর্স ফোনের যে ইউএসবি রয়েছে সেই ইউএসবিটি কানেক্ট করলাম। ইউএসবিটি কানেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনার ফোনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসবি কানেক্ট করলে যে তিনটা অপশন আসে, একটা হচ্ছে চার্জ অনলি, আরেকটা হচ্ছে ফাইল ট্রান্সফার, আরেকটা হচ্ছে নিচে যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফটো। তো এখান থেকে আপনারা ফাইল ট্রান্সফার এই অপশনটি নির্বাচন করবেন। ফাইল ট্রান্সফার অপশনটি নির্বাচন করার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন বিল্ড লিখে। তো বিল্ড লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এই বিল্ড নাম্বার অপশনটি আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনারা এই বিল্ড নাম্বার উপরে 4-5 বার ক্লিক করলে আপনার ডেভেলপার অপশনটি আপনার ফোনে চলে আসবে। তো এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে আবারও এখানে আপনি সার্চ করবেন ইউএসবি লিখে। তো ইউএসবি ডিভিং লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে এরকম একটি অপশন চলে আসবে, যে দেখতে পাচ্ছেন আমি লিখলাম ইউএসবি ডিভিং। তো এখান থেকে এই অপশনটিতে আমি ক্লিক করলাম। অপশনটিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনি ইউএসবি ডিভিং এই অপশনটি অন করে দিবেন। এই অপশনটি অন করে দিয়ে আপনার কাজ শেষ। তো এবার আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন। তো বন্ধুরা, আপনি এখান থেকে ব্যাকে চলে গেলে দেখতে পারবেন আপনার ফোনের নাম এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের নাম রিয়েলমি, সেটা
এখানে চলে আসছে। তো এবার আপনাদের যে কাজটি করতে হবে, আপনার যে ডেস্টিনেশন ফোন রয়েছে সেই ডেস্টিনেশন ফোনটিকে এখানে কানেক্টেড করতে হবে। তো ভিউয়ার্স, ডেস্টিনেশন যে ফোনটি সেই ফোনেও সেম একই জিনিস আপনাকে করতে হবে। ইউএসবি দেওয়ার পরে ফাইল ট্রান্সফার সিলেক্ট করতে হবে, তারপরে সেটিংসে গিয়ে আপনাকে বিল্ড নাম্বারে ক্লিক করে ডেভেলপার অপশন অন করতে হবে, তারপরে ইউএসবি ডিবিং এই অপশনটি অন করে দিতে হবে। তো অন করার পরে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পারবেন যে অন করলেই আপনার এখানে দুটি ফোনই কানেক্টেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সোর্স ফোন এবং ডেস্টিনেশন ফোন দুটাই কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে। তো এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, যেখানে আপনাকে বলা হবে সফটওয়্যারটি কেনার জন্য। যেহেতু এটা একটি পেইড সফটওয়্যার, সুতরাং আপনাকে অবশ্যই এই সফটওয়্যারটি কিনে নিতে হবে। কিনে নেওয়ার পরে আপনাকে এখানে কাজ করতে হবে। তো এখান থেকে আপনারা এই সফটওয়্যারটি কেনার জন্য এই যে দেখতে পাচ্ছেন বাই নাও নামের একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে এই বাই নাও এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে একটি ব্রাউজারের মাধ্যমে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এখানে দেখতে পারবেন তাদের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের লিস্ট আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি যে প্যাকেজটি কিনতে চান সেই প্যাকেজের উপরে জাস্ট ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন একটি কুপন কোড রয়েছে, কুপন কোডটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি যে প্যাকেজটি কিনবেন সেই প্যাকেজের উপরে ক্লিক করে দিবেন। প্যাকেজের উপরে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে প্যাকেজটির দাম চলে আসবে। এইখানে আপনাকে এবার কুপন কোডটি অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিডিম কুপন নামের একটি অপশন, আপনারা এখানে কুপন কোডটি জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই আপনি দেখতে পারবেন এখানে আপনি $5 একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এখানে $5 ডিসকাউন্ট পাওয়ার পরে নিচে থেকে আপনি পেপ্যালের মাধ্যমে বা ভার্চুয়াল যে মাস্টার কার্ড রয়েছে কিংবা আপনার যে মাস্টার কার্ড ভিসা কার্ড রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করে এই সফটওয়্যারটি পারচেস করতে পারবেন। তো সফটওয়্যারটি পারচেস হয়ে গেলে আপনাকে ইমেল অ্যাড্রেস এবং এই সফটওয়্যারের কিটি ইমেলে আপনাকে দেওয়া হবে। সেই ইমেল এবং রেজিস্টার কোড দিয়ে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন যে আপনার সামনে এই সফটওয়্যারটি রেজিস্টার্ড হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, তার মানে আমার সফটওয়্যারটি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার আমি সফটওয়্যারের ভিতরে ঢুকলে এই যে দেখতে পাচ্ছেন আমি টোটাল 5টি ডিভাইস আমি এখানে ইউজ করতে পারবো এই রেজিস্ট্রেশনের মাধ্যমে। তো আমি এখান থেকে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করব। এবার আপনি ট্রান্সফারে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে আপনাকে দুটি অপশন দিবে, একটা হচ্ছে ব্যাকআপ আর একটা হচ্ছে কন্টিনিউ। তো সর্বপ্রথম আপনাকে ব্যাকআপ দিয়ে নিতে হবে। তো আপনি এখান থেকে ব্যাকআপ চাইলে ব্যাকআপ দিয়ে নিতে পারেন আগে, অথবা আপনি চাইলে এখান থেকে যদি ব্যাকআপ দেওয়া থাকে তাহলে কন্টিনিউতে প্রেস করবেন। তো কন্টিনিউতে প্রেস করার পরে আপনাকে এখানে দেখতে পারবেন দুটি অপশন এখানে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ক্রিয়েট ব্যাকআপ আর একটা হচ্ছে সিলেক্ট হিস্টোরি। তো এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকআপগুলো রয়েছে সেই ব্যাকআপগুলো কিন্তু এখানে চলে আসছে। যদি আপনার হোয়াটসঅ্যাপের আগের কোনো ব্যাকআপ থাকে সেটা অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমার ব্যাকআপগুলো এখানে শো করতেছে। তো এখান থেকে আমি যে কোনো ব্যাকআপ কিন্তু ট্রান্সফার করতে পারবো। তো বন্ধুরা এখান থেকে আমি একটি ব্যাকআপ সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ক্রিয়েট নিউ ব্যাকআপ নামের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করলে আপনি যে নিচে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু কোনো ব্যাকআপ ডিটেক্ট করেনি, তাই এখানে কিন্তু নতুন কোনো ব্যাকআপ আমি এখানে তৈরি করতে পারতেছি না। তো এর জন্য আমি আমার যে প্রিভিয়াস ব্যাকআপ করার ফাইলগুলো রয়েছে সেগুলো ট্রান্সফার করবো। এর জন্য আমি এখান থেকে সিলেক্ট ব্যাকআপে ক্লিক করলাম এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমার ফাইলগুলো কিন্তু এক এক করে এখানে এই যে ডাটাগুলো কিন্তু রিসোর্স হচ্ছে আমার ডিভাইসের ভিতরে, তার মানে আমার ডিভাইস থেকে কিন্তু এই ডাটাগুলো এই সফটওয়্যারটি নিতেছে। তো এখান থেকে আপনি এবার যে কাজটি করবেন, এই যে এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনার ফাইলগুলো এখানে এই যে ট্রান্সফার টু দ্য টার্গেটেড ডিভাইস, এবার কিন্তু ডিভাইসে ট্রান্সফার হচ্ছে। এবার এখানে আপনারা ফাইলগুলো দেখতে পারবেন 1023টি ফাইল রয়েছে আমার টোটাল। তো এই ফাইলটি কিন্তু আমার এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 1023টি ফাইলই কিন্তু এবার আমার ফোনে ট্রান্সফার হয়ে গেছে। তো ট্রান্সফার হওয়ার পর আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে আপনাকে বলা হয়েছে যেই ফোনে আপনি হোয়াটসঅ্যাপটি ট্রান্সফার করবেন সেই ফোন থেকে সেই হোয়াটসঅ্যাপটি কিন্তু অটোমেটিক্যালি আনইনস্টল হয়ে যাবে। এবার আপনাকে প্লে স্টোর থেকে সেই যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে আপনাকে যেই কাজটি করতে হবে, আপনার ফোনের ভিতরে যেই নাম্বার থেকে আপনি ব্যাকআপটি নিলেন সেই নাম্বার দিয়ে একবার হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। একবার হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে যে এখানে দেখতে পারবেন স্ক্রিনশট দেওয়া রয়েছে, আপনারা সেই স্ক্রিনশটগুলো ফলো করবেন। ফলো করলেই আপনার ফোনে সেই হোয়াটসঅ্যাপের ব্যাকআপটি চলে আসবে। আর যদি এই কাজটি না করেন তাহলে কিন্তু আপনি ব্যাকআপ ফাইলগুলো পাবেন না। সুতরাং আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নতুন করে ইনস্টল করতে হবে এবং নতুন করে সেটআপ দিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো এক ফোন থেকে আরেক ফোনে ট্রান্সফার করে নিতে পারেন। তো ভিউয়ার্স, যে কোনো সফটওয়্যার ব্যবহার করার আগে অবশ্যই আপনারা একটু জেনে নেবেন, বুঝে নেবেন যে এই সফটওয়্যারটি সত্যি আমার দরকার কিনা এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আমি এই কাজটি করব কিনা। তো এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। আমি কিন্তু শুধুমাত্র মাধ্যমটি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক এভাবেই আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপের ডাটা এক ফোন থেকে আরেক ফোনে ট্রান্সফার করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর আপনি যদি মনে করে থাকেন আমাদের এই চ্যানেলটি দেখে কোনো কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।